একটা ইংলিশ মিউজিক ভিডিও আছে, মিউজিক ভিডিওটার নাম হচ্ছে ইউ কান্ট অ্যাক্ট উইথ মি। এইটা যদি আমাদের এখানে হইতো তাহলে নাম কি হইতো? নাটক কম করো পিও। তো আমি গতকালকে যখন এই পারফরমেন্সের জন্য স্ক্রিপ্ট লিখতে বসছি তখন গুগলে যায় লিখছি ক্যান ইউ গিভ মি সাম ফানি জোকস। গুগল রিপ্লাই দিছে তুই কি আবার এনটিভিতে গেস্ট পারফরমেন্স করতে চাইতেছো? তো এই ধরনের ঘটনা আমি প্রায় বলি। এরপরে আবার গুগলে যায় লিখছি যে হ্যাঁ যাইতেছি, তুমি আমারে কয়েকটা ফানি জোক দাও। গুগল রিপ্লাই দিছে ভাই তোর আগে সবাই আমার থেকে জোক দিছে, এখন আমিও খুঁজতেছি, পাইলে আমারও দুই একটা দিস। এইটুকু পর্যন্ত ঠিক আছে। এরপরে করছে অ্যাডভান্সড ঘটনা। আমি চিন্তা করলাম গুগলের সাথে হবে না, এখন আমাকে অ্যাডভান্স টেকনোলজি ইউজ করতে হবে, আমি এআই ইউজ করব। আমি চলে গেছি চ্যাট জিপিটির কাছে। চ্যাট জিপিটি কোনো কিছুতে না করে না, তো আমি চ্যাট জিপিটিতে গিয়ে বলছি যে কালকে এনটিভিতে আমার গেস্ট পারফরমেন্স আছে, আমার 10টা যোগ দাও। শুধু 10টা কেন, আমি তো 100টা যোগ দিতে পারবো। তবে তার আগে একটু বলে রাখি, আগের রাউন্ডে যারা বাদ পড়ছিল তারা আমার থেকেই যোগ দিছিল। হাসো সিজন 2 এর আমিন ভাইয়ের ছবি হৃদয়ের বন্ধন, আর সে হচ্ছে এমদাদুল হক হৃদয়। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? বহুদিন পরে আবার সেই পুরনো মঞ্চে, সঙ্গে কিছু আপন মানুষ, সহকর্মী, সহযোদ্ধা, স্ট্যান্ড আপ কমেডিয়ানস। এই মানুষগুলোর সাথে দেখা হইলেই বারবার স্ট্যান্ড আপ কমেডি নিয়েই কথা বলতে ইচ্ছা করে। তাই আজকেও দুটো কথা হোক স্ট্যান্ড আপ কমেডি নিয়েই। আমরা স্ট্যান্ড আপ কমেডিয়ানরা মাঝে মাঝে টেলিভিশনের নানা আয়োজনে হোস্ট কিংবা গেস্ট হিসেবে আসি, যার কারণে রাস্তাঘাটে মানুষজনের সাথে দেখা হইলে তারা আমাদেরকে খুব আন্তরিকভাবে গ্রহণ করে। মাঝে মাঝে দুই একটা সেলফি টেলফি তুলতে চায়, ব্যাপারটা আমাদের ভাল লাগে, মন থেকে একটা শান্তি লাগে। তা আমি একদিন রাস্তার এক পাশে দাঁড়ায় আছি, দেখি অপোজিট থেকে একজন আমার দিকে এক দৃষ্টিতে তাকায় আছে। আমার খুব ভাল লাগতেছে, আমার মনে হচ্ছে সে একটু আমার সাথে কথা বলতে আসবে, ছবি টবি তুলতে চাবে, কিন্তু আসে না। তা আমি চিন্তা করলাম আচ্ছা তার মনে হয় লজ্জা লাগতেছে, আমি একটু ওয়েট করি। কিছুক্ষণ ওয়েট করলাম, তারপরও সে আসে না। এক পর্যায়ে আমি চিন্তা করলাম তার সাথে আমার ভাব দেখায় কোনো লাভ নাই, আমি নিজে যাব তার সাথে ছবি তুলতে। আমি পকেট থেকে ফোন বাইর করে তার কাছে গেছি, সে সঙ্গে সঙ্গে একটা ছুরি বাইর করে কয় হতচ্ছাড়া যা আছে বাইর কর। এবার বুঝলাম যে না, এইরকম নিজে নিজে আগে যাওয়া যাবে না। এরপর থেকে সতর্ক হয়ে গেছি। আমি একটা শো করতে গেছি, অডিটোরিয়ামের বাইরে দাঁড়ায় আছি, দূর থেকে একজন এক দৃষ্টিতে তাকায় আছে। এইবার আমি আর যাব না, চুপচাপ দাঁড়ায় আছি, সে তাকায় আছে, আমি যাই না। এক পর্যায়ে আমার ওয়াশরুমে যাইতে হবে, আমি ওয়াশরুমে গিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতেছি। হঠাৎ করে দেখি পাশে এসে সেই লোক প্রকৃতির ডাকে সাড়া দিতেছে। সে আমার দিকে তাকে বলে ভাই আমি আপনার চিনছি, আপনি হৃদয় ভাই না? আমি তারে জাস্ট একটা কথা বলছি, মুখটা দেখা চিনা উচিত ছিল। আপনারা কেউ ভুল বুঝছেন না, সে আসলে আমার গায়ের টি শার্টটা দেখছিল, এটার উপরে লেখা ছিল প্রাউড টু বি আ স্ট্যান্ড আপ কমেডিয়ান। এই ঘটনা থেকে আমরা কি বুঝলাম? এভাবেই কোনো একটা রিস্কি জোকের পরে জাস্ট একটা লাইন যোগ করতে হয়, শুধুমাত্র এডিটে কাটা পড়া থেকে বাঁচার জন্য। দেখেন আমাদেরকে অনেকে জিজ্ঞেস করে যে আপনারা এই যে স্ট্যান্ড আপ কমেডি করেন, এত লাফটার ম্যাটেরিয়াল পান কই, এত জোক পান কই? তা আমি তাদেরকে বলি দেখেন আমরা আমাদের আশপাশের মানুষজনের জীবন থেকেই এগুলা পাই। কারণ আমাদের এখানকার মানুষজন এত ফর্মাল সফিস্টিকেটেড না, তারা খুবই ইন্টারেস্টিং, খুবই আনপ্রেডিক্টেবল। আপনি যে কোনো কথা বলার পরে কি উত্তর আসবে সেটা আপনি আগে থেকে ভাবতে পারবেন না। আপনি ধরেন একটা মানুষকে টানা 6টা মেসেজ করছেন, সে মেসেজটা সিন করে ফালায় রাখছে। এইরকম পরিস্থিতিতে পৃথিবীর অন্যান্য জায়গায় সফিস্টিকেটেড লোক উত্তর দিবে ইউ মাইট বি বিজি, প্লিজ নক মি হোয়েন ইউ গেট ফ্রি। আর আমরা কি বলবো? সুখে থেকো, ভালো থেকো, আর পারলে এবারে ব্লক করে দিও। একটা ইংলিশ মিউজিক ভিডিও আছে, মিউজিক ভিডিওটার নাম হচ্ছে ইউ কান্ট অ্যাক্ট উইথ মি। এইটা যদি আমাদের এখানে হইতো তাহলে নাম কি হইতো? নাটক কম করো পিও। তো আমি গতকালকে যখন এই পারফরমেন্সের জন্য স্ক্রিপ্ট লিখতে বসছি তখন গুগলে যায় লিখছি ক্যান ইউ গিভ মি সাম ফানি জোকস। গুগল রিপ্লাই দিছে তুই কি আবার এনটিভিতে গেস্ট পারফরমেন্স করতে চাইতেছো? এই ধরনের ঘটনা আমি প্রায় বলি। এরপরে আবার গুগলে যায় লিখছি যে হ্যাঁ যাইতেছি, তুমি আমারে কয়েকটা ফানি জোক দাও। গুগল রিপ্লাই দিছে ভাই তোর আগে সবাই আমার থেকে যোগ দিছে, এখন আমিও খুঁজতেছি, পাইলে আমারও দুই একটা দিস।
এইটুকু পর্যন্ত ঠিক আছে। এরপরে করছে অ্যাডভান্সড ঘটনা। আমি চিন্তা করলাম গুগলের সাথে হবে না, এখন আমাকে অ্যাডভান্স টেকনোলজি ইউজ করতে হবে, আমি এআই ইউজ করব। আমি চলে গেছি চ্যাট জিপিটির কাছে। চ্যাট জিপিটি কোনো কিছুতে না করে না, তো আমি চ্যাট জিপিটিতে গিয়ে বলছি যে কালকে এনটিভিতে আমার গেস্ট পারফরমেন্স আছে, আমার 10টা যোগ দাও। সে বলছে 10টা কেন, আমি তোমার 100টা যোগ দিতে পারবো। তবে তার আগে একটু বলে রাখি, আগের রাউন্ডে যারা বাদ পড়ছিল তারা আমার থেকেই যোগ দিছিল। দেখেন, আমরা শুধু আমাদের এখনকার জীবনে যে এই ধরনের রসদ পাইতেছি তা না, আমরা ছোটবেলার থেকে এটা পায়ে আসছি। আমি যখন ইউনিভার্সিটি লাইফে, তখন আমার বন্ধু বান্ধব মেসে থাকতো, প্রত্যেকদিন বুয়ার সাথে তাদের ঝগড়া, প্রতিদিনের ঝগড়া এক একটা স্ট্যান্ড আপ কমেডির স্ক্রিপ্ট। খাবার দাবার ভালো লাগে না, রান্না ভালো না হইলে বুয়া বলে এই তোদেরকে আমি খাইতে দিব না। ঝগড়াঝাটি বুয়ার দ্বারা তারা ডমিনেটেড। তো একদিন সকালবেলা বুয়া রুটি বানাইছে, খাইতে বসে তারা বলতেছে বুয়া রুটি তো শক্ত হয়েছে। বুয়া গেছে মেজাজ খারাপ হয়ে, আমি রুটি বানাইছি আর তোরা বলো রুটি শক্ত হয়েছে। বুয়া যায় রাগ কইরা 3 জনের মাইরা মাথা ফাটায় ফেলাইছে। এবার পুলিশ আসছে, আপনি রাগ কইরা 3 জনের মাথা ফাটায় ফেলাইছেন, রুটি শক্ত হয়েছে বলছে দেখা। মাথাটা কি দিয়া ফাটাইলেন? কেন, রুটি দিয়া। আমরা মাঝে মাঝে স্ক্রিপ্ট লিখতে গিয়া নানান ধরনের গল্প ঘুরে পেঁচে আবার নতুন করে রিফর্ম করে বলার চেষ্টা করি। এই পারফরমেন্সটার আগে একজন পার্টিসিপেন্ট আমার কাছে আসছে, এসে বলতেছে ভাই আপনার একটা জোক শোনাই, খুব মজার জোক, এই জোকটা আমি আজকের এপিসোডে বলতে চাই, আপনি একটু বলেন এটা বলবো নাকি। সে খুব মজা নিয়ে জোকটা বলছে। তাই আমি বলছি দেখ এই জোকটা মজার আছে কিন্তু অনেক পুরনো, তুই এই জোকটা এইভাবে বলিস না, তুই একটু জোকটারে ঘুরায় বল। তোরে 1 ঘন্টা সময় দিলাম, তুই যা জোকটারে একটু ঘুরায় নিয়ে আয়। 1 ঘন্টা পরে সে আসছে, আচ্ছা হুবহু ওই জোকটাই বলছে। আমি বলি আরে তোরে কি বললাম, কি করলি? আরে ভাই জোকটারে এতটাই ঘুরাইছি যে আবার আগের জায়গায় ফেরত আসছে। যেমনটা বলেছিলাম, আপন মঞ্চে আপন করে আবার স্ট্যান্ড আপ কমেডি নিয়ে এই কথা। এই স্ট্যান্ড আপ কমেডি নিয়ে যতই কথা বলি, যতদিন ক্যারিয়ার চলবে, যতদিন আমাদের এই যুদ্ধ চলবে, ততদিন কথা হইতেই থাকবে। যা সবশেষে 2টা কথা বলতে চাই। আপনারা সবাই কি জানেন এই মুহূর্তে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী পৃথিবীতে প্রায় 500 বিলিয়ন মানুষ মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ভুগতেছে। গোটা পৃথিবী এখন গবেষণা করতেছে কিভাবে একটু ভালো থাকা যায়, একটু হাসি মুখে বাঁচা যায়। ঠিক সেই মুহূর্তে পৃথিবীর কোনো না কোনো প্রান্তে বসে একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান কলম হাতে কিংবা কিবোর্ডের কিপ্যাড হাতে স্ক্রিপ্ট লিখে যাচ্ছে মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। আমি এই প্রাউড টিমের খুব ছোট্ট একজন সদস্য। ভুল কিছু বললে মাফ করে দিয়েন, তবে সবশেষে আর 2টা কথা বলতে চাই। স্ট্যান্ড আপ কমেডিয়ানের কলমের জোরে আর কথার ধারে ভালো থাকুক গোটা পৃথিবীর প্রত্যেকটা মানুষ, ভালো থাকুক, সবাইকে ভালো রাখার চেষ্টা। থ্যাংক ইউ। এবং বাংলাদেশে এই স্ট্যান্ড আপ কমেডি দিয়ে ভালো রাখার চেষ্টার নামে মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 7। আমিন ভাই, আপনার যে ইচ্ছাটা ছিল যে এবার স্ট্যান্ড আপে ভরে যাবে হাসো সিজন 7-এর মঞ্চ, স্ট্যান্ড আপ কমেডিয়ান এমদাদুল হক হৃদয় জয় করা পারফরমেন্স দিয়েছে। আসলে আমরা চাচ্ছি এই হৃদয় ভরা পারফরমেন্স করলো, এই ধরনের পারফর্মারই খুঁজছি আমরা, যে কথা বলবে নর্মাল কিন্তু আমরা হাসবো। শুধু আমরা না, অডিয়েন্স যারা দেখছে অনুষ্ঠান বা সমাজের বিভিন্ন স্তরের মানুষ যারা দেখছে সবাই যেন এনজয় করে এবং প্রত্যেকে যেন প্রত্যেকের লাইফের ঘটনার সাথে রিলেট করতে পারে। হ্যাঁ, সেই জিনিসটা আমরা খুঁজছি এবং হৃদয় যে পারফরমেন্সটা দেখালো আজকে আমাদের সবাইকে, ঠিক তারই একটা প্রতিচ্ছবি। অনেক সুন্দর ছিল হৃদয়, অনেক সুন্দর ছিল। ফারিয়া, আপনি তো ছিলেন না হাসো সিজন 2-এর, সে একজন ফাইনালিস্ট এবং এর বাইরেও আমাদের সাথে আমরা যে কোনো জায়গায় শো করি, আমরা একসাথে পারফর্ম করি এবং আমাদের বেস্ট একজন সোলজার এমদাদুল হক। না, ভালো ছিল, কিন্তু এনজয় করছিল যেটা করছে, যেটা আমার মনে হয় আমাদের পার্টিসিপেন্টদের জন্য আপনারা যে এই জিনিসটা করেছেন যে আগে যারা পারফর্মার ছিল তারা প্রতি পর্বে একজন এসে পারফর্ম করে, এটা কিন্তু এখন যারা কন্টেস্টেন্ট তাদের জন্য খুব ভালো একটা অপরচুনিটি শেখার, যে ওনারা কীভাবে পারফর্ম করে, কিভাবে থ্রো করে বা কিভাবে নিজেরা এনজয় করে, স্টেজটাকে ইউজ করে। সো এটা খুবই ভালো একটা উদ্যোগ, আর উনি তো খুবই ভালো ছিল। আচ্ছা, স্ট্যান্ড আপ কমেডিতে সব জায়গায় আমি দেখেছি ওয়ার্ল্ড ওয়াইড পুরুষরা এগিয়ে এবং পুরুষরাই স্ট্যান্ড আপ কমেডি করে, মেয়েরা হাতে গোনা ওয়ার্ল্ড ফেমাস খুবই কম। মেয়েদের কি স্ট্যান্ড আপ হয় না?
মানে স্ট্যান্ড আপটা কি আসলে না না অ্যাকচুয়ালি এটা না, মেয়েরাও এখন অনেক স্ট্যান্ড আপ কমেডি করে, আপনি একটু ইউটিউবে গেলে দেখবেন। কিন্তু আমাদের দেশে ওভাবে মেয়েরা একটু কম করে, আমাদের দেশে বরঞ্চ আমি বলবো একটু কম অন্যান্য দেশের তুলনায়। আমাদের পাশের দেশেও কিন্তু অনেক মেয়ে হচ্ছে স্ট্যান্ড আপ কমেডিয়ান আছে, আমাদের দেশে তুলনামূলক একটু কম। তুষার ভাই, ও বা ওদের ব্যাপারে কিছু বলার থাকে না, ও তো সিজন 2 ফাইনালিস্ট ছিল, তারপরে গত সিজনেও পারফরমেন্স করেছে, তার আগেটাও করেছে। এবং আসলে আমরা যখন শুনি যে আজকে একজন গেস্ট পারফর্মার আছে এবং পুরানোদের মধ্যে কেউ একজন, তখন ওয়েট করি আচ্ছা সব শেষ হোক। ওই সময়টা 5 জন বা 6 জন যারা থাকে ওই সময় তো আমাদেরও একটা টেনশন কাজ করে কী করে লিখতে হবে। এখন হচ্ছে রিল্যাক্স ওর পারফরমেন্স দেখা, এবং সেটা হচ্ছিল মনটা ভরে দিয়ে গেছে। এবং ওই যে অপেক্ষা করে একটা ওই যে বলে যে এডিটে, হ্যাঁ, তো ওরকম মানে বিষয়টা থাকে যে আচ্ছা কি হচ্ছে, ও আচ্ছা ওকে ওকে। তা আমি বোধহয় অনেক মানে কমপ্লিকেটেড করে বলছি, না না না, কিন্তু বিষয়টা হচ্ছিল খুব ভালো ছিল রে, খুব এনজয় করছি। থ্যাংক ইউ। অসাধারণ যে আমরা স্ট্যান্ড আপ কমেডি করছি এখানে, স্ট্যান্ড আপ কমেডি নিয়েই অসাধারণ একটি স্ক্রিপ্ট, সেটা বলেছে দুর্দান্ত। স্ট্যান্ড আপ কমেডি কি? স্ট্যান্ড আপ কমেডি হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে স্ট্যান্ড আপ হয়ে কমেডি করা। তাহলে স্ট্যান্ড আপ কমেডিয়ান কারা? যারা কমেডি করে দাঁড়াতে চায়, ওরাই হলো স্ট্যান্ড আপ কমেডিয়ান। আচ্ছা, জোরে হাত তালি। ওকে, আমরা কমেডি করছি যেন আপনাদের মন ভালো থাকে আর আমরা নিজেরা যেন দাঁড়াতে পারি। অসম্ভব সুন্দর হয়েছে এমদাদুল হক হৃদয়, একটা জোরে হাত তালি।